প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি ভালো। তারপর নাম কি? মরিয়ম আক্তার। বাহ, খুব সুন্দর নাম, দেখে তো মাশাআল্লাহ সুন্দরী। তো মাস্কটা পরে আসছেন কেন? এটা খুলে ফেলেন, এটা দেখি আমরা। মাস্কটা পড়ছি ভাই, গরিব হইতে পারি কিন্তু সম্মানটা তো আছে। আচ্ছা আচ্ছা। তো নাম কি বললেন? মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার, খুব সুন্দর নাম। তো এই নামটা কে রাখছে? এই নামটা আমার মা রেখেছে। মা রেখেছে। আচ্ছা, মা বাবা মানে বাবা মা কি বেঁচে আছে নাকি নাই? ভাই বাবা নেই, সৎ বাবার কাছে থাকি। আর নিজের বাবা নেই, সৎ বাবার কাছে থাকি। সে খুব আমাকে অত্যাচার করে। আচ্ছা আচ্ছা, মানে কি অত্যাচার করে? খুব অত্যাচার করে ভাই। আমার মতো মেয়ে, আমার যদি নিজের বাবা বেঁচে থাকতো তাহলে সে আমার ইনকাম কর্মকীরা খাওয়াইতো, ভাই থাকলে ভাইতে খাওয়াইতো। সৎ বাবা যদি আমি কাজে না যাই তাহলে আমাকে মারধর করে, আমাকে বকাবকি করে। এখন আমার দিন মজুরিতে কাজ কিরা খাইতে হয় ভাই। মানুষের বাসা, খালার বাসা কাম করি, ওখানে আমি দিন মজুরিতে যা পাই 200-300, এটা দিয়ে আমি আমার পুরো সংসারটা আমার মা আর ছোটো বোনটাকে নিয়ে চলি। আচ্ছা আচ্ছা, তো ভালোই তো। দেখ, কানে দুলে, হাতে আবার সোনার আংটি পরছেন, তো ভালোই তো এগুলো আছেন। স্বর্ণ না ভাই, একটু ইউটিউবের সামনে আসছি তো এর জন্য মনে করেন সিটি গোল্ডের কিছু জিনিসপত্র ছিল, এইগুলি পরে একটু সাজা বুঝে আসছি। আচ্ছা আচ্ছা। কিন্তু স্বর্ণ পাবো কোথায়? আমি তো খাইতেই পারি না। আচ্ছা, তো আপনি দেখলে তো মনে হয় না কত সুন্দর স্মার্ট একটা মেয়ে। তো আপনি বলতেছেন আমাকে দেখে মনে হয় না। আমি যখন কাজে বের হই মানুষও আমাকে দেখে বলতে পারে না যে আমি এত গরিব ঘরের একটা দুঃখিনী মেয়ে। বলে তুমি অনেক সুন্দর একটা মেয়ে, তুমি কেন এই যে বাসা বাড়ি কাম কইরা রান্না বান্নার কাম করে নেই? দেখেন ভাত গরম তেল হাতে পুইরা, হাত পুইরা গেছে গা, আচ্ছা হাত আচ্ছা। পুইরা গেছে গা। তাইলে এইরকম ভাবে আমি কষ্ট কইরা মানুষ বলে তুমি অনেক সুন্দর। তখন বলি ভাই সৌন্দর্য দিয়ে এত কিছু হয় না, পেটের দায়ে মানুষ সব কাজ করেই খাইতে পারে। তো বিয়ে শাদী করেন না কেন? তো কষ্ট না করতে বিয়ে শাদী করতে পারেন। বিয়ে শাদী তো ভাই আল্লাহর হাতে। এখন আল্লাহর যেদিন হুকুম হবে সেই দিন আমার বিয়ে হবে। এখন আল্লাহ তাআলার হাতে বিয়ে শাদী। কারণ সেই রকম একটা ভালো মনের মানুষ যে আমাকে দুবেলা ডাল ভাত খাওয়া যদি সুখে রাখতে পারে, আমি তার কাছে বিয়ে বলবো। আর সত্যিকার বড় কষ্টে আছি ভাই।